আমরা এখন অসহায় মানুষের পাশে যাব বা থাকব। আমরা এই মুহূর্তে আছি শিয়াখালা ইকে ভান্ডার থেকে এখন এক মাসের রেশন নিচ্ছি। সেই রেশনটা নিয়ে আমরা যাব এক অসহায় গরিব মানুষকে আমরা এক মাসের একটা রেশন দিতে যাব। আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে ইকে ভান্ডার থেকে মাল নিয়ে আসছি, এসে এই যে গাড়িতে লোড করছি। এই গাড়ি করে এখন আমরা যাব একটা অসহায় গরিবের মানুষ বাড়ি যাব, সেখানে যে আমরা এই এক মাসের একটা রেশন দিতে যাচ্ছি। এই আমরা গাড়িতে উঠছি, গাড়িতে উঠেই যাচ্ছি, গাড়ি ছাড়লাম, এবার ছাড়বো গাড়ি। এই গাড়ি ছেড়ে আমরা যাব এখন একটা গরিবের বাড়ি যাব, অসহায় মানুষ ওনার স্ত্রী একটা চোখে দেখতে পায় না, উনি আবার খোঁড়া, একটা ছেলে একটা মেয়ে। ওখানে ওনাকে এলাকার পঞ্চায়েত বা সদস্য কেউ কিছু করেও দেয়নি, আধার কার্ডও নেই মহিলাটার, বা স্বাস্থ্যসাথী কার্ডও নেই, লক্ষ্মী ভাণ্ডারও নাই। আমরা এখন যাচ্ছি ওনার বাড়ি যাব। এই যে গাড়ি স্টার্ট করলাম, করে আমরা এখন যাচ্ছি ওনার বাড়িতে গিয়ে এখন আমরা এসে গেছি এই জায়গায়। এসে এই মাল আমরা নামাচ্ছি, নামিয়ে ওনাদের বাড়ি যাব, যে আপনাদের ঘরে দেখাবো কি অবস্থা, খুবই গরিব ওনাদের অবস্থাটা। এই বাড়িতে এসে গেছি, আমরা ঢুকছি বাড়ি। এই বাড়িতে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়িতে এই যে ওনার বাচ্চা, এই যে ছোটো বাচ্চা আছে, এটা ওনার বাড়িতে ঢুকলাম। এই ঢুকেছি, এই ওনার কাছে এসে গেছি। এসে ওনার সঙ্গে এখন ওনার বাড়িটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। বাড়ি কেন আটা আছে, তা আটা গাছে সোয়াবিন, হ্যাঁ মুরগি মশলা আছে, ঠিক আছে, সবই আছে। চাল আছে, তেল আছে, তুমি যে দাও তেল আছে। ঠিক আছে। বলছি কী করে আপনার পাটা এরকম হয়েছে? জ্বর হয়েছিল, পোলিও খেয়ে ইঞ্জেকশন দিয়ে এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে। জন্ম থেকে নেই? জ্বর মতন বলতে বছর 3 পর হয়েছে। তো আপনি এখন কী কাজ করেন? আমি এখন বেকার, ওই মোটামুটি ওই জরি কাজ করি, যাহা করে চলে যাই। কোনো রকম হয়তো একদিন হয়, একদিন হয় না। নুন আনতে পান্তা খতম, পান্তা শেষ, নুন আনতে যে পান্তা শেষ। আচ্ছা, তাহলে আপনার বিয়ে কোথাও হয়েছে? বিয়ে হয়েছে সীতাপুর, কোতলপুর। একটা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, ঘরের যে অবস্থা আপনার, কিন্তু পঞ্চায়েত থেকে কোনো ঘর করে না কিছু ঘর ফর কিছু দেয় না। লিখিত দিয়েছিলেন? হ্যাঁ, অনেক দিয়েছি, সদস্যকে জানিয়েছি, সদস্য সবাইকে জানিয়েছি। খালি বলছে নাম না এলে হবে না। ওই যে ক্যাম্প হয়েছিল, ক্যাম্পে জমা দিয়েছিলেন? সব দিয়েছিলেন, হবে না। লাস্টে ওপরের লিস্টে যারা থাকে তাদেরও বলেছি, কোনো সুবিধা নেই। কাগজ বললো লিখে লিয়াই, করে লিয়ে আসো, লিয়ে হয়ে যাবে, করে লিয়ে আজকাল করে প্রতিবন্ধী কার্ড আছে? প্রতিবন্ধী কার্ড আছে। কিছু পানো থাকেন? হ্যাঁ, মাসে 1000 টাকা করে পাই। 1000 টাকা কী হবে? ওইটাই 1000 টাকা কি চলবে ওদের? এখনকার মানুষের, একটা মানুষের যদি 1000 টাকায় চলবে না। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার আছে? না, ওরা আধার কার্ড হয়নি। বাচ্চাগুলো আধার কার্ড বা রেশন কার্ড? হ্যাঁ, বাচ্চাটার হয়েছে, মেয়েটারও আধার কার্ড হয়েছে, রেশন কার্ড হয়েছে। ইনার চোখের অবস্থা কতদিন, কথা বলতে পারে না? ইনি কথা বলতে, উনি চোখেও ভালো, একটা চোখেরও প্রবলেম আছে, কথাও ভালো বলতে পারে না? না, একটা চোখে দেখতে পাই না, কানও শুনতে পাই না, আর কথাও ঠিক বলতে পারে না, জয়রে যায়। আচ্ছা, আপনি যেটা বলতে চাইবেন ও উল্টোটা বলবে। আপনার নাম কি? নাম হাবিনা। ওই জড়িয়ে কথা বলছে, কথাও ঠিক বলতে পারে না। এর লক্ষ্মী ভাণ্ডার হয়নি বা আধার কার্ডের জন্য কোনো ব্যবস্থা করে দিচ্ছে না? না, করে দিয়ে কি বলছে? বন্ধ ছিল, বলছে ওর হবে না, আধার কার্ড না হওয়া পর্যন্ত কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিছু ব্যবস্থা করে দেয় না। আমার এই রেশন কার্ড লকডাউনে প্রতিবন্ধী কার্ড তো করে দিই। প্রতিবন্ধী বলেননি? প্রতিবন্ধী কার্ড আছে? আচ্ছা, কিন্তু না কিছু পাই না। ওই রিনিউ করা হয় না, আধার কার্ড নেই বলে হচ্ছে না। আচ্ছা, তা এটা কি বাচ্চা আপনার? ছোট না বড়? ছোট। আচ্ছা, ছোট। আরেকটা কোথা? একটা বাইরে আছে, মেয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ আক্তার আলী। আচ্ছা, আপনার বাবার নাম? শেখ সৈয়দ আলী। ক ভাই আপনারা? আমরা 3 ভাই। বাকি ভাইগুলো কি করে? বাকি ভাই একটা ফুল মেশিনে কাজ করে, একটা ওই সোনার কাজ করে। সব ভালো মোটামুটি। আচ্ছা, কোনো রকমে চলে? হ্যাঁ, চলে যায়। কাউকেই পঞ্চায়েত কোনো সাহায্য করে না। প্রিয় দর্শক, এইচএস হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা শরীফ, ফুরফুরা পঞ্চায়েত এলাকা, দক্ষিণ বেলপাড়া। এই যে বেলপাড়া এসছি
আক্তার ভাই, এই আক্তার ভাইয়ের দেখতে পাচ্ছেন যে ইনি প্রতিবন্ধী মানুষ, মানে জন্ম থেকে নিয়ে ধরতে গেলে বছর 3 পথেন পোলিও খাওয়ার পর এরকম অবস্থা। এখানকার এলাকার পঞ্চায়েত বা এলাকার যে সদস্য তারা কোনো কিন্তু এর করে দিচ্ছে না কিছুই। কারণ দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা, দেখতে পাচ্ছেন যে এখানে থাকার মতো অবস্থা, যে ঝড় হয় বৃষ্টি হয় এখানে থাকার জায়গা নাই, মানে কারুর ঘরে যে ঢুকতে হবে তবে থাকবে, না থাকতে পারবে না। এলাকার সদস্য কিছুই করে দেয়নি। আর বউটা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী, কথাও বলতে পারে না, হাবা কানে শুনতে পারে না, আবার চোখে একটা অন্ধ। এলাকার পঞ্চায়েত প্রধানের কাছে আমাদের আবেদন, এসব গরিব অসহায় মানুষের পাশে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, একটু লক্ষ্য নজর রাখুন। মানুষ মানে নুন আনতে পান্তা শেষ, মানে সংসার কী করে চালাবে সে পরিস্থিতি নাই। আমরা আজকে আক্তার ভাইয়ের বাড়িতে এসেছি। 25 কিলো চাল, 5 কিলো আটা, 2 কিলো তেল, লঙ্কা, হলুদ, মরিচ, মশলা, চিনি, চানাচুর, বিস্কুট, 1 মাসের রেশন এর মধ্যে আছে। দিয়েছি নাকি চানটা, ভিডিওটা যে করছি যে আমাদের নিয়ম হচ্ছে মুসলমানদের যে যদি ডান হাতে দান করো বাঁ হাতে জানতে নেই, কিন্তু আজকে ভিডিওটা করছি, করতে নেই, করার উদ্দেশ্য একটাই যে এরম তার গরিবের মানুষের পাশে যেসব বড় লোকেরা আছে অবশ্যই তাদের যাতে সাহায্য করে। কেন আরও যে আরও দাদা ভাই বোন আছে, যে মা বোনেরা আছে, যে অনেক মানে মায়েদের ঘরে তার ছেলেরা খেতে দেয় না, ভিক করে খেতে হয়, সেগুলো অবশ্যই তাদের ঘরে আপনারা যেসব বড় লোক আছেন যাদের অর্থ আছে মানে তারা অবশ্যই যেন সকলকে সাহায্য করে। সেই কারণে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে এদের যাতে আরও কেউ দান করে বা আরও কাউকে যেন দান করে গরিবদের ঘরে বড় লোকেরা, সেই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকে এসে আক্তার ভাইকে আমরা 1 মাসের রেশন দিয়ে গেলাম। আরও কিছু জানতে আপনারা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এরকম গরিব অসহায় মানুষ থাকলে আপনারা বলবেন, আমরা চেষ্টা করব সাথে থাকা।